নীতিশ জমানার অবসান, বিহারের ক্ষমতার হ্রাস এখন বিজেপির হাতে। সম্রাট চৌধুরী হচ্ছেন বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। একসময় নীতিশ কুমারের ক্ষমতা কাড়ার প্রতিজ্ঞা করা সম্রাট বাস্তবে সেই কাজই করে নিলেন। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন নীতিশ কুমার। বিহারের রাজনীতিতে বর্তমান সময়ের সবথেকে চর্চিত নাম সম্রাট চৌধুরী। 2026 সালের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাকেই করা হলো বিহারের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী। আগামীকাল সকাল 11টায় পাটনায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। সম্রাট চৌধুরীর রয়েছে দীর্ঘ 3 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, মজবুত জাতিগত সমীকরণ এবং প্রশাসনিক দক্ষতা। বিহারে নীতিশ কুমারের 2 দশকের শাসনের অবসান ঘটল। নীতিশের দিল্লিতে চলে যাওয়ার সিদ্ধান্তের ফলে বিহারের ক্ষমতার হ্রাস এখন বিজেপির হাতে এবং এই প্রথমবার বিহার রাজ্যে দলটির একজন মুখ্যমন্ত্রী থাকবেন। বিহারের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী। সূত্রের খবর, আগামীকাল বুধবার পাটনার গান্ধী ময়দানে হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জুটি বারবারই এইসব ক্ষেত্রে নানা চমক দিয়েছেন। সব রকম স্থানীয় জল্পনা এবং প্রত্যাশাকে মিথ্যা বা ব্যর্থ প্রমাণ করে রাজ্যে রাজ্যে সম্পূর্ণ অপ্রত্যাশিত কাউকে বিভিন্ন শীর্ষ পদে বসিয়েছেন মোদী শাহ। যেমন এর আগে বিহারের নীতিন নবীনকে দলের সর্বভারতীয় সভাপতি করা হয়েছে, আর এর পরপরই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল কে হবেন বিহারের বিজেপির নতুন মুখ। আর এবার চূড়ান্ত হয়ে গেল সেই নাম, সম্রাট চৌধুরী। বিহারে বিজেপি এই প্রথম তাদের নিজস্ব মুখ্যমন্ত্রী পেতে চলেছে। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে বিজেপি নেতা নির্বাচন করে সম্রাট চৌধুরীকে। আসলে বেশ কয়েক বছর ধরে সম্রাট চৌধুরীকে বিজেপির নতুন প্রজন্মের নেতা হিসেবে গুরুত্ব দেওয়া হয়ে আসছে। সুশীল মোদীর মৃত্যুর পরে সম্রাট চৌধুরীকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয় বিহারে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকলেও বিহারের অর্থমন্ত্রক ছিল সম্রাট চৌধুরীর হাতে। আসলে বিহারের ওবিসি সম্প্রদায়কে সন্তুষ্ট করতেই সম্রাট চৌধুরী বিজেপির তরুপের তাস, এমনই মনে করছে সংশ্লিষ্ট মহল। আসলে কে এই সম্রাট চৌধুরী এবং কিভাবে তার উত্থান, চলুন এ ব্যাপারে একটু বিস্তারিত জানা যাক। বিহারের রাজনীতিতে বর্তমান সময়ের সবথেকে চর্চিত নাম সম্রাট চৌধুরী। 2026 সালের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাকে বিহারের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী করা হয়েছে, যার পেছনে রয়েছে তার দীর্ঘ 3 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, মজবুত জাতিগত সমীকরণ এবং প্রশাসনিক দক্ষতা। সম্রাট চৌধুরীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল 1990-এর দশকে। মন্ডল রাজনীতির উত্থান থেকে শুরু করে আজকের জোট রাজনীতির যুগ, তিনি প্রতিটি ধাপেরই সাক্ষী। রাজনৈতিক জীবনে তিনি আরজেডি এবং জেডিইউ হয়ে 2018 সালে বিজেপিতে যোগ দেন। আর এই দীর্ঘ পথ চলায় তিনি কেবল দলই বদলাননি, বরং প্রতিটি দলের অন্দরের সমীকরণ বুঝে তার নিজেকে আরো শক্তিশালী করে তুলেছেন। 1999 সালে রাবড়ি দেবী সরকারে মন্ত্রী হওয়া থেকে শুরু করে 2024 সালে বিহারের উপমুখ্যমন্ত্রী হওয়া, তার প্রশাসনিক গ্রাফ ঊর্ধ্বমুখী। বিহারের রাজনীতিতে জাতপাত একটি অবিচ্ছেদ্য অংশ, আর সম্রাট চৌধুরী কুশওয়াহা বা কৈরি সম্প্রদায়ের মানুষ। এদিকে নীতিশ কুমারের কুর্মী এবং সম্রাট চৌধুরীর কুশওয়াহা ভোট ব্যাংক একজোট হলে তা বিহারের রাজনীতিতে এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়। তবে এবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে বিজেপি মুখ্যমন্ত্রী পদ পাওয়ার পরে সংযুক্ত জনতা দলের সঙ্গে কেমন সম্পর্ক হবে নতুন মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক অঙ্ক বলছে যে নীতিশ কুমারের দলের বিরুদ্ধে খুব বেশি মুখ খুলতে পারবে না বিজেপি, কেননা বিজেপি সরকারের প্রাণ ভোমরা এখনো নীতিশ কুমারের দলের হাতেই রয়েছে, যে তাই খুব একটা নীতিশ কুমারের দলের বিরুদ্ধে মুখ খুলবে না বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল।